স্যাপ দেয়া ল্যাপ দেয়া কেমনে আচারটা বানাইলাম সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। বেহি কিরম আছেন? আশা করি বেহি ভালো আছেন। আমিও তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বেহিল্লা বেলা কি পরিমাণের ঝড় তুফানের বৃষ্টি দিই না আইলো কইছে। আর যারা আমি সিঙ্গার আছেন এরা তো জানেনি বেশ ভালো মতন। তো আজকে বিহালবেলা কি পরিমাণের ঝড় তুফান দিয়ে আইছে। তো এই ঝড় তুফানের মধ্যে লগা কি কয় জানি ওই যে জ্বরের মধ্যে আম পড়ে, যে জ্বরের দিনে মামার দেশ আছে যাই হোক। তো উডানটার মধ্যে যায় দিই কি পরিমাণের আম পড়ে রয়েছে। তো এই করা আম ডিরে মনে করুন কাটাকাটি করায় হাইরা মন্ডায় চাইতেছে যে একটু করে আচার বানায় খায়, কিন্তু জুজাত মতন করে তো আর আচার বানায় খাবার পাইতাম না। অল্প করে যেহেতু এই লগা আইটেমগুলো এই কারণে কি করছি হালকা পাতলা করে কেমনে করে একটু আচারটা বানাই যে সেটা এই লগা চিন্তা করতেছিলাম। তো এই যাই না করে সব কিছু এই লগা প্রথমে দেখাইলাম ওই নিচে কী কয় জানি পাঁচফোড়ন, তারপরে একটু করে জিরার গুঁড়া, মানে এটি তো আস্তে আস্তে করে দিয়া পরে লগা বাটাবাটি করলে সবচেয়ে বেশি ভালো হয়। কিন্তু আমি তখন এই মুহূর্তে সময় নাই যে সন্ধ্যাবেলায় না দেখতেই থাকবেন সন্ধ্যাবেলা। তারপরে অল্পের মধ্যে লগা মরিচের গুঁড়া দিয়ে শুকনো মরিচটা দিলে বেশি ভালো হয়তো, কিন্তু এটা তো আর আমি এখনকার এই অল্প সময়ের মধ্যে তার করা হয়েছে না। এখন এলাকা যতটুকু তাড়াতাড়ি করে এখন করুন যায় ওই বাগে ওই লগা করলাম। তারপর তেল টেল দিয়ে এই যে দেখুন, মানে দেখে আমি জানি অনেক মানুষের হয়তো বা রুচি লাগতো না, আসলে রুচি লাগার মতো না, কিন্তু যেহেতু ওই লাগা আইটেম অল্প এখানে যতানি করুন যায় আর কি মন্দের বেলা ওরম বাগে আর কি করতেছিলাম। তো এই যে চিনি টিনি দিয়া লবণ দিয়ে সব কিছু দিয়া লাইছিলাম, কিন্তু আমার লবণটাই দিবার মনে আছিল না। শেষে দেওয়ার পরে মনে পড়ছেন পরে দিয়ে লগে লবণটা দিছি। তাই যে হালকা করে একটু জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া একটু ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আসলে এটিরে যেমনি করে জুজ্জাত মতন বানায় খাওয়ার আমি আসলে ওইভাবে করে বানাইছি না, কইলাম না ওই যে হালকার উপরে জাপসাই ওরম বাগে আর কি একটা আচার বানানি হয়েছে। কিন্তু আচারটা বানায় খাওয়ার পর আসলে যে কত্তানি যে ভাল লাগছে, মানে রান্নার আচারের কোয়ান্টিটিটা দেখে বুঝবার পাবেন যে আচারটা আসলে কত্তানি ভাল লাগছে, মানে কি কমু আর এই যে আচার বানাইতেছিলাম আর এই সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলার চাটা লইয়ে লগা বইলাম। চা বানাই এদিক দিয়ে লগা একখান দিয়ে লগা চা খাইতেছিলাম। এই যে দেখুন সন্ধ্যাবেলার অবস্থা একদম মাগরিবের আজানটা দিতেছে ওই সন্ধ্যাবেলা আর চা খাইতেছি। তো এই যে চা খাইতে খাইতে এদিকটা দেখা যাইতেছে যে আমার আমডি পড়াই হিদ্ধ হয়ে পড়তেছে আর তারা হোরার মধ্যে বুঝি না সব কিছু আমি আসলে গুছাই গাছাই লইয়াও বইছিলাম না। তো এই যে জাল জুল দিয়ে দিতেছিলাম, এদিক দিয়ে পরে দিয়ে আমডি সিদ্ধ হইতাছিল। তো এটির আর কি শেষের দিকে আর কি আমি লগা চেটকি শুরু করছিলাম বালা মতন বাজা কাটি দিয়ে গুতাইতে তারপরে লগা এটির লগা মনে করেন একদম কি আওলাই হেলছিলাম। আর টুকরা টুকরা করে লগা ঠিকই করছি, কিন্তু ছোটো করে আর করছি না। যে আমি চিন্তা করলাম যে এটা হিদ্ধ ওই লোক, তারপরে এটারে যত বাজা কাটি দিয়ে গুতাইন যায় গুতায় পরে এটা আওলা মনে পরে যে বাজা কাটি দিয়ে গুতাইতে তারপরে যে শেষে জন নামাইছে তখন এই পরিমাণের আর কি এই অবস্থাটা আর কি আছে আচারের। তো আচারটা খায়া হাইরা কি কমু এত পরিমাণের মজা লাগছে, মানে আমি চিন্তাও করা হয়েছি না যে আসলে একদম মরিচের গুঁড়া, আমি তো প্রথমে মনে করছিলাম যে মরিচের গুঁড়া মনে বেশি দিয়েছিলাম। আর মরিচের গুঁড়া চিনি লবণ একদম সব কিছু একদম পারফেক্টলি হয়েছে। তো যাই হোক তারপরে তো আমি মনে করি আচারটা অনেক মজা করে সন্ধ্যাবেলা খাইলাম। আর মাইয়া মানুষ তো মনে করুন আচার দেখলেই তো মনে করেন লুবে ফুটা যায়। আর আমি আম এত পরিমাণে পছন্দ করি যে কি কমু, কাঁচা আম পাকা আম আর আমের ভর্তা কইন, তারপরে কি কয় আমের আচার কোন সবই আমার অনেক পছন্দের। আর তো ভিডিওটা কেটা কৈতিকা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার দেবেন।